কোরবানির ঈদ বা ঈদুল আজহা ইসলাম ধর্মের একটি প্রধান উৎসব। মুসলমানদের মধ্যে বছরের দুটি বড় ধর্মীয় উৎসবের একটি। এটি সারা বিশ্বের মুসলমান সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত গৌরবময় একটি উৎসব। ঈদুল আজহার মূল তাৎপর্য হল ধর্মীয় মাধ্যমে মানুষের একতা, সহযোগিতা, সৌখ্য এবং পরস্পরের মধ্যে ভালোবাসা ও শান্তির বাণী প্রচার করা। ঈদুল আজহা মুসলমানদের জীবনের সংশ্লিষ্ট ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক সম্পর্কগুলির পুনরুদ্ধারের জন্য একটি মাধ্যম হিসাবে প্রয়োজনীয়। এটি একটি উদ্ভাবনী অবস্থা যার মাধ্যমে মানুষ ধার্মিক কর্তব্যগুলি পালন করতে এবং ধর্মীয় সংস্কার গ্রহণ করতে পারে। ঈদুল আজহা বাংলা ভাষায় শুধুমাত্র বড় ঈদ নামেও পরিচিত। ইসলামিক সমাজের প্রধান উৎসবের মধ্যে অন্যতম। ঈদুল আজহা ইসলামিক ক্যালেন্ডারের জিলহজ মাসের 10 তারিখে উপস্থাপন করা হয়। এই দিনটিতে মুসলমানেরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে 2 রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করে ও পরে স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করে। পবিত্র কুরআন ও সহিহ হাদিসের তথ্য অনুসারে পবিত্র ঈদুল আজহার সাথে জড়িয়ে রয়েছে নিগুড় ইতিহাস, যার সূচনা হয়েছিল হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের পুত্র হাবিল ও কাবিলের প্রতিযোগিতামূলক কুরবানি করার মাধ্যমে। তখন থেকে কোরবানির ধারা শুরু হয়েছিল। এ সম্পর্কে পবিত্র কুরআন বলছে, ওদেরকে আদমের 2 পুত্রের হাবিল ও কাবিলের ঘটনা ঠিকভাবে শোনাও, যখন তারা আল্লাহর উদ্দেশ্যে একটি করে কোরবানি করেছিল। তাদের একজনের কোরবানি কবুল হলো, অন্যজনের হলো না। তখন দ্বিতীয়জন প্রথমজনকে বলল, আমি তোমাকে খুন করে ফেলব। প্রথমজন বলল, আল্লাহ তো কেবল মুত্তাকিদের কোরবানি কবুল করেন। সূরা আল মাইদা আয়াত 27। এরই ধারাবাহিকতায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত পৌঁছে। অনন্তর তিনি মহাপরীক্ষার সম্মুখীন হন। স্বীয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে উৎসর্গ করার দৃঢ় মনোবল ও আল্লাহকে সন্তুষ্ট করার ঈর্ষণীয় ঈমান নিয়ে আত্মোৎসর্গের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যান। তার আত্মত্যাগে মহান প্রতিপালক এতই সন্তুষ্ট হয়ে পড়েন যে পরবর্তী মুসলিম সম্প্রদায়ের উপর এই কোরবানির বিধান আবশ্যক করে দেন। ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামের মাঝে ঘটে যাওয়া চমৎকার বর্ণনা পবিত্র কুরআনে এরশাদ হয়েছে। অতঃপর যখন সে বাবার সাথে ছুটোছুটি করার বয়সে উপনীত হলো, তখন একদিন ইব্রাহিম বলল, বৎস, আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবাই করছি, অতএব ভেবে বলো তোমার মত কি? তিনি ইসমাইল আলাইহিসসালাম বললেন, বাবা, তোমাকে যা করতে বলা হচ্ছে তাই করো, আমাকে তুমি ইনশাআল্লাহ ধৈর্যশীল পাবে। সূরা আস-সাফফাত আয়াত 102। এরপর এই ধারাক্রম যথানিয়মে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে এবং উম্মতে মুহাম্মাদীর সামর্থ্যবানের জন্য ঈদুল আজহায় কোরবানি করা ওয়াজিব বা আবশ্যক হিসেবে সাব্যস্ত করে দেওয়া হয়। পবিত্র কুরআনে আরও বর্ণিত হয়েছে, অতএব কৃতজ্ঞতা স্বরূপ তোমরা প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো ও কোরবানি করো। সূরা আল কাউসার আয়াত 2। তেমনিভাবে সহিহ বুখারীর কোরবানির বিধান। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোরবানি সুন্নত এবং স্বীকৃত প্রথা পরিচ্ছেদে এসেছে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত আদায়ের আগে জবাহ করল, সে নিজের জন্যই জবাহ করল, আর যে ব্যক্তি সালাত আদায়ের পর জবাহ করল, তার কুরবানি পূর্ণ হলো এবং সে মুসলিমদের নীতি অনুসরণ করল।